আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই নিশ্চয়ই জানো ঈদের ছুটিতে আমাদের প্রত্যেকটা কাজিনের নানু বাড়িতে অবশ্যই যাওয়া হয়, কারণ লাইফের সবচেয়ে বেশি মজাগুলো নানু বাড়িতেই করেছি। এইবারের ঈদে যেহেতু ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম, তার জন্য নানু বাড়িতে যাব না তা কি হয়। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নানু বাড়ির ব্লগ। সেখানে গিয়ে আমরা কি কি করেছি, কই কই গিয়েছি, কি কি খেয়েছি, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা তোমরা অবশ্যই। আমরা সবাই কাজিনরা নানু বাড়িতে চলে গিয়েছিলাম, বিকালের দিকে গিয়েছি। তারপর আমরা সবাই ঘুরতে বের হয়েছি, তো বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। দেন আমরা চটপটি খেতে চলে গিয়েছিলাম। আমার কাজিন সাউদা, তো ওর বেবি, ওর নাম হচ্ছে রাফসা। আমি জানি না বাচ্চারা বাইক এত কেন পছন্দ করে। তো তারপর তামিম, আমরা সবাই মিলে দুষ্টুমি করতেছিলাম। তারপর বাসায় এসে তোমাদেরকে আমি আমার নানাকে দেখাচ্ছিলাম, যিনি আমার চাস্তো নানা। তো আমার নানা অনেক আগেই মারা গিয়েছে, তো উনি নানাদের মধ্যে একমাত্র ভাই যিনি এখন পর্যন্ত বেঁচে আছেন। তো নানা বলতেছিল নানার সাথে যেন আমরা একটা ছবি তুলে স্মৃতি রেখে দেই। তারপর নানার সাথে ছবি তুললাম, ভিডিও করলাম। দেন তোমাদেরকে শুরুতেই বলেছি, সাউদার মেয়ে রাফসাকে আমরা সবাই সালামি দিতেছিলাম। মাশাআল্লাহ, ওর অনেকগুলো সালামি উঠেছে। আমার বেশি স্টোরেজ নাই, তাড়াতাড়ি করে ধান লাগো। ওয়াও মাশাআল্লাহ, এই যে তোমার সালামি দেই দে দে। তারপর আমরা বারবিকিউর জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তো তার জন্য আমরা প্রথমে মাংসগুলো ম্যারিনেট করব। তো যেহেতু এগুলো মেয়েদের কাজ, তো মেয়েরাই করে, তো আমরা সবাই মিলে অল্প অল্প হেল্প করতেছিলাম। তো মামানি একটু ব্যস্ত ছিল, আমাদের জন্য বিরিয়ানি রান্না করতেছিল, আর আমরা সবাই হাসাহাসি করতেছিলাম আর সব জিনিস একটু একটু করে দিচ্ছিলাম। জানি না কে কতটুকু দিতেছিলাম, কিন্তু সবাই মিলে একসাথে দিতেছিলাম। আশা করি পারফেক্ট হবে। তো আইডিয়া করে দিচ্ছিলাম, বুঝি নাই পারফেক্ট হবে কিনা। সবাই একটু একটু দিয়েছিলাম। তারপর আমি একটু ঢং করে সরিষার তেল দিয়েছি, তোমরা জানো, জাস্ট ভিডিও করার জন্য একটু দিলাম। তার মধ্যেই সাউদার মেয়ে রাইসাকে আবার আসিফুল মজা করে বুলবুলি ডাকে, ও বুলবুলি পাখির মতো মিষ্টি। তো রাফসা মরিয়মের কোলে বসেছিল একদম ভদ্র বাচ্চার মতো। তো তার মধ্যে আমরা সবগুলো কাজ করতেছিলাম। তো সাউদা আমাদেরকে টুকটাক হেল্প করছিল, জিনিসপত্র এনে দিচ্ছিল, নিয়ে যাচ্ছিল। আমরা বারবিকিউ মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, সুবর্ণাকে দিয়ে মাখাচ্ছিলাম। তোমরা তো জানোই গাইস, সুবর্ণা এইসব কাজে কত বেশি এক্সপার্ট। আর তোমরা দেখো মাশাআল্লাহ, আমাদের রাফসা কি সুন্দর মিষ্টি একটা হাসি দিচ্ছে, ও একদম বুলবুলি পাখির মতো। তার মধ্যে মামানির বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গিয়েছে। তো আমরা মামানি বিরিয়ানিটা খেলাম, যেটা অনেক বেশি মজা ছিল, কারণ মামানির রান্না একদম বেস্ট। তো তারপর আমাদের দুলাভাই, মানে আমার কাজিনের হাজবেন্ড, তো ভাইয়াও এসেছিল। আমরা সবাই মিলে বারবিকিউ করব। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাইরে চলে গিয়েছিলাম। তো বাইরে কয়লাটা জ্বালাতে দিয়েছি। তো কয়লাটা হতে যতক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা সবাই বাইরে বসে থাকবো। আর তার মধ্যে গান বাজনা সবকিছু বাজতেছিল, আর আমরা সব ভিডিও করতেছিলাম। সাথে আমরা সবাই কাজিন, আম্মু, আব্বু, আন্টি সবাইকে কল দিয়ে দেখাচ্ছিলাম। তো আমার অনেকগুলো কাজিন নাই, তারা ঈদের ছুটি যেহেতু নানু বাড়িতে দাদু বাড়িতে বেড়াইতে গেছিল। কাজিনরা ছাড়া যদিও ভালো লাগে না, তারপরেও অনেকগুলো কাজিন ছিল, তো সবাই মিলে অনেক এনজয় করেছি আমরা। তো বারবিকিউর সাথে আমরা সার্ভ করেছি নান রুটি। দেন আমরা সবাই বাইরে বেরিয়ে গিয়েছিলাম। আমরা কিছু ভিডিও করলাম একসাথে, মজার ভিডিও, যে ভিডিওটা অলরেডি আমি ফেসবুকে আপলোড দিয়েছি, না দেখে থাকলে আমার পেজে অবশ্যই দেখবা। এইখানে আমরা বলতেছিলাম ওই ভিডিওটা, এই তোরা বারবিকিউ করস না কেন? আমি কি হেল্প করব? আমি তো পারি না। ফুদে মামা ফুদে, ফুগে নেতে মুখ নাক দিয়া না মুখ দিয়া। আর আগে কয়লা জ্বালা, কয়লা কেমনে জ্বালায়? ইউটিউবে সার্চ দে মামা, কি সার্চ দে মুরগি পুরা টিউটোরিয়াল। ধর তোরা গান গা তো, জিনে লাগা হু, তোর জিনেরা ব্যাগ উড়া মারু মামি। ওই হালা ভালো গান গা। শাইনিং ইন দা বললো। তো নান রুটিগুলো আমাদেরকে মোড় থেকে আনতে হবে। তো সেখানে আবার তামিম আর আশরাফুল যাবে। তো আপাতত আমরা নান রুটি নিয়ে টেনশন করতেছি না, কারণ নান রুটি আমরা অলরেডি অর্ডার দিয়েছিলাম। এই তো গাইস, ভিডিওটা তোমরা দেখতেই পারছো, এই ভিডিওটা আমি অলরেডি আমার পেজে আপলোড দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো, তাহলে এখান থেকে দেখে নাও, আর পেজে গিয়ে দেখতে হবে না। আমাদের বারবিকিউটা আমরা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম ইতিমধ্যে, আর অনেক এনজয় করতেছিলাম। সাইডে গান বাজতেছিল, সুবর্ণা নাচতেছিল, ইভা মরিয়ম নাচতেছিল। গাইজ মিথ্যা বলবো না, আমি আর নাহিদাও নাচতেছিলাম, কিন্তু ভিডিওগুলো তোমাদেরকে দেখা যাবে না। তারপর আমরা এখন বাজি ফুটাবো। ঈদের ছুটিতে বাড়িতে যাব আর বাজি ফুটাবো না, তা কি হয়? তো আমরা সবাই মিলে বাজি ফুটাচ্ছিলাম। তো একটা একটা করে ফুটাচ্ছিলাম, একবারে সব ফুটিয়ে ফেললে মজাটা থাকবে না। দেন তোমরা আসিফুলের নাচ দেখো, ও এত মিষ্টি করে বলতেছিল ভিডিও না করে পারেনি। ও একমাত্র বারবিকিউ করবে দেখে আসছে, ওর আম্মু আসেনি, তারপরেও এসেছে ও আমাদের সাথে থাকার জন্য।
মানে বারবিকিউ করার জন্য। এত ছোট মানুষ তারপরেও অনেক এনজয় করেছে আমাদের সাথে। দেখো গাইজ, সবচেয়ে ছোট ছিল আসিফুল, তারপরেও অনেক মজা করেছে আমাদের সাথে। বারবিকিউ যখন অলমোস্ট ডান, তখন হচ্ছে ওরা দুইজন একটু ট্রাই করতেছিল, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিল। তোমরা নিশ্চয়ই ভাবতেছো গরমের সময় মানুষ বারবিকিউ করে। আসলে ব্যাপারটা হচ্ছে বারবিকিউ করতে গেলে আমরা সবাই বাইরে গিয়ে বসে থাকবো আর সবাই আড্ডা দিব, একটু গান গাবো, নাচানাচি করব। তো এর জন্য আসলে বারবিকিউর প্ল্যানটা করা। তো অন্য কিছু করলে তো বাইরে আসা যায় না সচরাচর। তারপর আমিও একটু ঢং করে উল্টে পাল্টে দিচ্ছিলাম। তোমরা তো জানোই আমি একটু ভিডিও করার জন্য একটু উল্টে পাল্টে দিই। আমি চশমা মাথায় দিয়ে উল্টিয়ে পাল্টে দিচ্ছিলাম। তোমরা গাইজ বিশ্বাস করবা না, যদিও কিছু দেখতেছিলাম না, তারপরেও কিছু করার নেই। আসিফুলের মুখটা দেখো, আসিফুল আমার দিকে কিভাবে তাকায় আছে। ও জাস্ট ক্যামেরা দেখলেই হয় ফুল পোজ দিয়ে বসে থাকবে। আসিফুল কিন্তু আমার প্রিয় ভাই, আমার আদরের ভাই, আমার কলিজার ভাই। তোমরা আসিফুলের ব্লগও দেখ, আসিফুল ব্লগস ওর পেজের নাম। তো আসিফুলের পেজেও তোমরা ফলো রাখবা। বারবিকিউ যখনই শেষ হবে তখনই আমরা তামিমকে আর আশরাফুলকে পাঠিয়ে দিয়েছিলাম নান রুটি আর চা নিয়ে আসার জন্য, কারণ মোড়ে এত মজার চা পাওয়া যায়। তারপর আমরা তামিম আর আশরাফুলকে পাঠিয়েছিলাম ফ্লেক্সে করে চা নিতে। এই চাটা বেস্ট গাইজ, তোমাদেরকে কি বলবো, এত মজা ছিল যে আমরা সবাই খেয়ে বলতেছিলাম আবার যাওয়ার জন্য। তখন অলমোস্ট 10টা থেকে 11টা বেজে গিয়েছিল, তারপরও আমরা আবার যাওয়ার জন্য বলতেছিলাম। ব্যাপারটা ফানি না? তারপর হচ্ছে আমাদের লাস্ট বাজি ফোটানোর পালা। এখন লাস্ট বাজি ফোটাবো, যেটা অনেক সুন্দর করে ফুটেছে। তো আমরা এখন বাসায় চলে যাব সবকিছু গুছিয়ে। আর খাও, তোমরা তো জানোই বারবিকিউ করার পর এটা তাড়াতাড়ি সার্ভ করে খেয়ে ফেলতে হয়, কারণ অনেক ঠান্ডা হয়ে যায় আর সাথে সাথে অনেক শক্ত হয়ে যায়। তারপর হচ্ছে আমরা সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আমরা না, আসলে সুবর্ণা সবাইকে সার্ভ করে দিচ্ছিল। তোমরা তো জানোই সার্ভ করা আর সুন্দর করে ডিভাইড করা এসব কাজের জন্য সুবর্ণা এক্সপার্ট। তো আমি সবার গ্রুপ ফটো নিলাম, সবাইকে গ্রুপ ফটোতে ভিডিও করলাম। দেখো রাফসা মনিও ঘুম থেকে উঠে গিয়েছে। রাফসাকে মশা কামড় দিয়েছিল, তাই বেচারি ঘুম থেকে উঠে গিয়েছে। আর আমাদের দুলাভাই হচ্ছে ঘুমিয়েছিল, কারণ ভাইয়া পরের দিন হচ্ছে কক্সবাজার যাবে কাজের জন্য, তার জন্য ভাইয়া ঘুমিয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমরা বারবিকিউ এর সাথে নান রুটি সস দিয়ে অনেক মজা করতে করতে খেলাম সবাই একসাথে। অনেক বেশি এনজয় করেছে, অনেক মজা হয়েছে। আমি জানি এখানে আমার অনেকগুলো কাজিন মিসিং আছে, তার সাথে সামিরা আশিক ভাইও নাই। ওরা থাকলে আরো বেশি মজা হতো। এখানে যে কাজিন গুলো ছিল সেগুলো সব আমার আম্মুর সাইডের কাজিন, তো আমার আব্বুর সাইডের কাজিন, আম্মুর সাইডের কাজিন, সবাই আমরা একসাথে পার্টি করি। তো সবাই থাকলে আরো বেশি মজা হইতো। নেক্সট যদি ব্রাহ্মণবাড়িয়া আসা হয় ইনশাল্লাহ সবার সাথে একসাথে পার্টি করব, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর হচ্ছে আমরা ঘুমাই গেছিলাম গল্প আড্ডা দিয়ে। দেন সকালে আমরা ছোট মামার বাসায় দাওয়াত খেতে এসেছিলাম। ছোট মামার বাসায় খেয়ে দুপুরে আমরা বড় মামার বাসায় খেয়েছিলাম। তো তারপর হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম। দেন বাইরে থেকে কিছু দুষ্টামি করতেছিলাম, আমরা জামরুল পাড়তেছিলাম, বড়ই পাড়তেছিলাম। আমাদের যেহেতু ঈদের পর সময় শর্ট, তো আমাদের অনেক প্ল্যানস আছে। মামা মামানি বলেছিল রাতে থাকার জন্য, কিন্তু আমাদের একদমই সময় ছিল না রাতে থাকার মতো, কারণ একটু পর আমরা চলে যাব। তো গাইজ, মামা বাড়ির ব্লগ এইটুকুই। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।